উঠান বাঁকা। উঠান বাঁকা। হ্যাঁ। এই খবর কি তোমার? উসানি যা হয়েছে ক্ষতি কি? কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। গৃহস্থর শুরু হলে নাড়াবাড়ি কীর্তন। নাড়াবাড়ি কীর্তন। তো ক্ষতি কোথায়? আমার খালুস সাদ। খালু যা হয়েছে অসুবিধা কি? অসুবিধা নাই তো। গান গাইলে গাও, হ্যাঁ। আর নাইলে কি বীরগঞ্জ চলে যাও। হ্যাঁ। হ্যাঁ, কত কুমোরপুর। খবরদার আসরে পা দিস না। ধ্যাৎ। কি? ঠিকই আছে। আরে বলছি আসরে পা দিস না। পা দিলে গন্ধাবে। আরে পাও দিস না। ও, এইটা কইছি। আমি মনে করছি পা দিলে। এই তোমার খবর কি রে? এই তোমার খবর কি? ঠিকই আছে। কয় যে আমার দুলা ভাই ও বলবে, আমি কেন বলবো না? ও খাবে আমি খাবো না। ও খাবে আমি খাবো না, তুই খা। খা, কতটা খাবো খা। ছি ছি ছি। ওই ব্যাগে এই পা দেওয়া আছে। পেট ভরে ব্রয়লার মুরগি দিয়া ভাত খাইল, ডিম মাছ কমপক্ষে 2.5 কেজি ভাত হয়ে গেলে খাইছে। হ্যাঁ, তাও পেট ভরে নাই, কয় যে আমিও খাবো। বেয়াদব কোথাকার। আরে বলতেই পারে। আমি যখন ইসলামী ব্যাখ্যা করলাম, এর পরে আমার বাসায় গিয়ে কিছু ভদ্রলোক তারা বলল, সামনে আমাদের মাদ্রাসা, সামনে 3টা মসজিদ, ভাই আপনাদের কবি গান করেন, কোনো অসুবিধা নাই, এবং যেভাবে করেন সেভাবেই করেন, তর্ক করেন, বিতর্ক করেন, কবি গান গান, কিন্তু কোনো যেন ইসলামী কথা, আমাদের নবী রাসূলের কথা যেন আলোচনা না হয়। কেন বলছে? কারণ দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। নবী রাসূলদের এরকম কটূক্তির কারণে অনেকজনে বর্তমানে জেলখানায় আছে। কথা ফসকে যদি এরকম কিছু কথা এসে যায়, তখন আমাদের ওই অবস্থা ওইরকম হতে পারে। এই জন্য ওনারা নিষেধ করলেন, তো ওই সমস্ত কথা বলবেন না, এটা ওনারা নিষেধ করলেন। তো ক্ষতি কোথায় তোমার? তোমার ক্ষতি কোথায়? হ্যাঁ, চমকে গেছি আমরা রে। এমনি বলে অসম্ভব কি হয় রে বোকা, চাঁদের তুল্য জ্যোৎস্না বোকা। হ্যাঁ, বাসুকি নাকের তুল্য হবে কি তো ঢোরার মূল্য? কোথায় বাসুকি না? আকুটে ঢোরা সাপ একটা হবে। কুটে শেখ সাদি, আয় কুটে ছাগলের নাদি, কোনটা আগরতলা? আকুটে চকির তোলা। তুই তো চোখের তোলা মানুষ রে। না দেখি এই হবে তোর দ্বারা হবে। বেয়াদব কোথাকার। আরে শুন না মূর্খ হারামজাদ, এক থাপড় ভাঙবো দাঁত। তোর মনটা মানে না। খারাপ। আর ফঙ্গা দিয়ে তোর বাড়ি করবো তোর লার। হ্যাঁ, কেঁদে কেঁদে ঘর যাবি, পোড়া চালের ভাত খাবি। হ্যাঁ, ভবিষ্যতে খিতি সরকারের সাথে কবিওয়ালা করবি না, নাহলে ঢোলটা দিয়ে মাথাটা ফাটে দিম। ইস, ঠিক আছে। মাথা খারাপ। এই কিছু বুঝা পাচ্ছিস? এই দেখ, তোর মতো সরকার সরকার মুখ লাগবে না। না না না, আমার কিবোর্ড স্টে ফাটাই দিবে। ঠিক আছে। এই দেখ, মোর কি বলিস ফাটাই দিবে। হ্যাঁ, চিন্তা করিস। এই আমার কবি কি বলছে? ওরে শালি তুমি আমার শালি থাকো রে। ইস, এই দেখ, কেবল খালি রংপুর সেন্টারটা খুলেছে, লাগা তো কি আছে? কেবল খালি মিরাটা গরম আছে আমার, সবুর করিস। এই চিন্তা করেন, আমি যে কথাটা বলছি ওই কথাগুলোই তুলে ধরছে, ওই নতুন কিছু কইয়া পারছে। আমি বললাম দীর্ঘ 17 বছর পর ধন্য মায়ের যোগ্য সন্তান তারেক রহমান, তিনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন। আমাদের 17 বছর না, 17 বছর 3 মাস, কয়দিন? এই আমি তো বলছি 17 বছর, তুই আরো কিছু কয়েক ওরকম একটা গান গা, ওই পাকে নাই। আরে তোর দোকানে মাল লেখাল ছাপের মোহরা, জারুয়ানি গুন্ডেগার। হ্যাঁ, উত্তরবঙ্গে যতগুলা সরকারি মহিলা, হ্যাঁ, 1 নম্বর জারুয়ানি। এই এর বাড়িটা তো যাইবা পারা। ওর বাইরে জারুয়া মানে? মানে যদি কেউ কাজলের বাড়ি খুঁজিবা যায় আর কি। আচ্ছা আচ্ছা। গান বায়না করলে কাজলের বাড়ি খুঁজি পায় না। কেন? কারণ একটা কাজল আছে স্কুলের ছাত্রী, আচ্ছা একটা পাপড় খায়, আচ্ছা। আর একটা আছে সুইপারনি, আচ্ছা, একটা চায়ের দোকান করে। আরে কবি গান যে করে, ওর বাড়ি হইতে চারুয়া পারা, আমি বুঝতে খাই দিবে। ওর বাড়িটা জারুয়া বাড়িটা চারুয়া পারা। এই কিছু বুঝতে পারছিস? মানে আর হচ্ছে দোকানের মাল নাই, খালি ছাপের মোহরা। কিরকম? 2-4 খান পাপড় ভাজি থুইছে, হ্যাঁ। আর এরকম ডেকোরেশন সাজে লিখে দিছে, এখানে খুচরা ও পাইকারিও দেওয়া হয়, কিন্তু দোকানের মাল নাই, খালি 2 কেনা পাপড়। ব্যবসা চলবে। ঠিক আছে। এই দেখ, এই কিছু বুঝতে পারছিস? এমনি বললাম যে তোর মতো সরাসরি গান তো মুখ লাগবে না, আমার বাইনটা যথেষ্ট। মাথা খারাপ দেখেছিস? এই বলছে, ওরে শালি তুমি আমার শালি থাকো রে। আরে ও শালি বাড়াবাড়ি কইরো না। দাঁড়াইস, কেবল খালি মিরাটা গরম আছে আমার। ওরে বাড়াবাড়ি করতে যাইয়া ধরা খাইও না শালি রে। ডিজে সুমন, ডিজে সুমন, ডিজে সুমন। ওরে বাড়াবাড়ি করতে যাইয়া থাপ্পড় খাইও না শালি রে। এই তুমি আমার শালি থাকো রে।
হাইরে বাইশে যাবে ধুতিটা খুলবা দিয়ে গেলে হে 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 মতো মনে করছি গোটা ধুতি কিনা খুলাইয়া মা বোধ হয় বান্দিয়ানি ব্যবস্থা করবেন নাইস লাগাও শালি তুমি আমার শালি খামারে বাড়াবাড়ি কইরো না বাড়াবাড়ি করতে যাইয়া সারা খাইও না শালি রে বাড়াবাড়ি করতে যাইয়া থাপ্পড় খাইও না শালি রে ও শালি রে শালি রে আয়না দিয়া মুখখানা তোমার একবার চাইয়া দেখো কিছু বুঝতে পারছিস ভালো করে দেখ বেশি সুন্দরী হইবার জন্য যতই ময়দা মাখো শালি রে কেন হাসেছে বারে হাসিবার কথা বলে হাসিবে না কেন 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 এ তোলা মাখিবার জিনিস থাকে তোমার শালি খালি ময়দালা মাখিছে কেন আসবার সময় যে বিরলত কিনে নিল হাফ কেজি ময়দা ও ওইখানে ময়দার দাম বাড়ছে হ্যাঁ এই কিছু বুঝতে পারছিস ও শালি রে শালি রে এই, এত বড় খালুচ্চা মুই বেড়াছো মোর অসুবিধা তোর অসুবিধা আছে কেন ও বলে যেরকম কদে খরা মানুষ বলে যেরকম করে বেড়ায় পঙ্গু মানুষ ওরকম বলে বেড়া আছে ভাই কেনে এই, কেনে কই মোর তো সমস্যা হয় না আই দেখ ধরিবা করে তোকে দেখেছিস এই দেখ এই কিছু বুঝতে পারছিস ও শালি রে শালি রে চিকার মতো গায়ের গন্ধ তোমার যতই লাগাওয়া তোর দেখেছিস তোর গায়ে আছে গন্ধ গন্ধটা একদম আইস্টানি ভাই থাকছি গন্ধরা কিসে ওটা একটু পরে কহেছি হ্যাঁ এই তো গন্ধরা কিসে জানেন কহিম এটা এসে এক নম্বর আলসিয়ানি আলসিয়ানি গেদরি না মানে বেলা দেখিয়া শুতে দাদা বেলা দেখিয়া উঠে বেলা দেখিয়া শুতে দাদা বেলা দেখিয়া উঠে আলসিয়ানি শালিগে না মোর বিছানাতে মুতে এক নম্বর গেদরি কেনে 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 তোমার শালি আসি কইয়া পারে হ্যাঁ মুই যে বিছিনার মধ্যে মোর দুলা হয় কেমন করে জানা ভাই বর্তমান মোবাইলের যুগ আমি কয়েছি শালি কেমন আছো কয়েছে আছি তো ভালো ভাই কিন্তু বিছানা আইতো ভিজে গেছে এ কয়েছে সরকার হ্যাঁ যে ঠান্ডার দিন তোমার শালি ভয়তে উঠে না আচ্ছা আর যদি মুতে হ্যাঁ আমার বুদ্ধি সরিবেন সারা রাত মুতিলে বেশি না ভিজিবে না ঠিক আছে হ্যাঁ একটা প্যাম্পাস পেন দিয়ে দিবেন সারা রাতের জন্য শর্ট হয়ে যাবে বাহ, বাহ, বাহ। ধন্যবাদ ধন্যবাদ তোমার কথা শুনে হইলাম অবাক ধন্যবাদ ধন্যবাদ কথা শুনে হইলাম অবাক ধন্যবাদ ধন্যবাদ আর যদি প্যাম্পাস কিনে পয়সা না থাকে তাহলে মতিরু ভাই কিনে দিয়ে প্যাম্পাস ঠিকই আছে। অসুবিধা নেই হ্যাঁ যেহেতু মতিরু ভাই আছে এটা অসুবিধা নেই অসুবিধা হবে না আমার অসুবিধা হবে না কথা পরিষ্কারে শোনো না রে অসুবিধা হবে না পরিষ্কারে শোনো না অসুবিধা হবে না আমি আশা করিয়া তোমায় প্রশ্ন করলাম ভাই আশা করিয়া তোমায় প্রশ্ন করলাম ভাই তোমার কেমন করিয়া জন্ম হইল ব্যাখ্যা করা চাই আর কি কয়েছে কোনছে বলে যোগ্য করলো ওর বাপ বলে যোগ্য কইছে ওটা ধোয়া উড়াইছে উড়াইতে বলে জন্ম হয়েছে কেন রে উপর উড়াইতে উড়াইতে জন্ম হয়েছে ধোয়া উড়াইতে জন্ম হয় রে এই তাহলে এত ইটের ভাটার যে ধোয়া উড়াছে কয় কারো জন্ম হচ্ছে চিন্তা করেন এত ধোয়া উড়াইতে উড়াইতে যদি জন্ম হবে এত কেন খাটাখাটি হামা করিবা হবে কি রে? কি বুঝা পারছিস ইশারাতে বুঝি রে ইশারাতে বুঝিবে কারণ ঢেউ দেখিয়া নৌকা চালায় তারে বলে নাইয়া ঢেউ দেখিয়া নৌকা চালায় তারে বলে নাইয়া ইশারাতে কথা বুঝে তারে বলে মাইয়া শালিটা মোর ইশারা বুঝে না শালি ইশারা বুঝে না এই দেখো তবু দেওয়া তাল বাহানা ইশারা বুঝে না ও করে তাল বাহানা ইশারা বুঝে না মানে আমার শালির কেমন দশা আমি বলে যাই আমার শালির কেমন দশা আমি বলে যাই কি বলবো কি বলবো এক গান করিতে করতে দাদা ক্লান্ত হইয়া যায় গান করতে করতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হইয়া মনে মনে চিন্তা করছে এবার গান বাজনা বাদ দিয়া সরকারি চাকরি হলে না খামো বসিয়া সরকারি চাকরি হলে রাত জাগবার দরকার নাই কিন্তু বলেন তো সরকারি চাকরি কি আর এমনি হয় ইন্টারভিউ দিবে হবে তারপর তো ভাইবা দিবে হবে লিখিত পরীক্ষা পাশ করিবে হবে তারপর যেই দিন ইন্টারভিউ দিবে ছাড়া ছাড়ি নাই
মৌখিক পরীক্ষা হবে ছাড়াছাড়ি নাই। আমার বাইনটা আর এই শালিগে না ভাই একসঙ্গে কাটতে এসে একসঙ্গে কাটতেছে তো আমার বাইনটা আগে আর এই শালি পরে। পরে আমার আমার কথাগুলি বুঝা পাচ্ছেন? হ্যাঁ দুজনকে আমার বাইনটা আগে দুজনকে আগে দিছে। হ্যাঁ বাইনটা আগে আর এই শালি পরে। তো ঠিক আছে, তা বাইনটা ইন্টারভিউতে ঢুকছে। এই যে ইন্টারভিউতে যেমন স্যার বসে আছে এরকম আর কি, এই যে মাস্টার যেরকম বসে আছে এরকম বসে আছে। তো আমার বাইনটা ঢুকলো ইন্টারভিউ দেওয়ার জন্য। তো বাইনটাকে বলছে, বাবা তুই ইন্টারভিউ দিবে? জি স্যার। বলছে প্রশ্ন করি? করুন স্যার। প্রশ্ন করছে, বলো তো এই সমগ্র ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, স্বাধীনের ডেটটা কবে? বলে স্যার এটা 1942 সালের কথা ছিল, কিন্তু এটা হইতে 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 47 হয়েছে। বাহ, রাইট অ্যান্সার, ঠিক চিনে দিয়ে দিল। শিক্ষিত ছেলে, ভালো ছেলে, পাড়া উত্তর দিয়ে দিল, ঠিক চিনে দিয়ে দিল। বলছে আচ্ছা বলো তো সেই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছিল? স্যার সে তো অনেক লোক, কার নাম বলবো? বলছি একজনের নাম বলো। বলছে মহাত্মা গান্ধী। বাহ, তিনিও ছিলেন। বাহ, ঠিক ছিল, রাইট অ্যান্সার। বলছে বলো তো আকাশের তারা কতগুলো? স্যার এখনো প্রমাণিত হয় নাই, তো বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালাচ্ছে। বাহ, রাইট অ্যান্সার, ঠিক ছিল দিয়ে দিল। বলছে তোমার ইন্টারভিউ শেষ। এবার আমার বাইনটা বের হয়ে যাচ্ছে, এরপরে আমার এই শালের সিরিয়াল। এ তো কাঁচা ছাত্রী, এ চিন্তা মনে মনে চিন্তা করছে আমাকে যে কি প্রশ্ন করিবে আর কি উত্তর দিব। ঠিক। কাঁচা ছাত্রী 3 বার এসএসসি পরীক্ষায় 1 বার পাস করেছে, সব বিশেষ বিবেচনায়। দ্বিতীয়বারের বেলায় 4টা সাবজেক্ট ফেল করেছিল। আচ্ছা ওটা আমার কাছে প্রাইভেট পড়ার পরে পার হয়েছে। প্রথমটা শারীরিক শিক্ষা, ওটা পুরো ভাবে দিজি আর কি। ইস, বাহ বাহ বাহ, ধন্যবাদ। তো এখন বাইনটা কয়েছে বলে ভাই কি কি মিল, তো আমার বাইনটার সঙ্গে খুব মিল। ওর কঠিন। হ্যাঁ, হাত পা ধোয়া গেলে একসঙ্গে যায়। মোবাইল হারাই গেলেও মুইয়ে পাও। বাইনটার সঙ্গে খুব মিল আর কি। তো আমার বাইনটা কয়েছে ভাই কি কি প্রশ্ন কয়েছে? কয়েছে প্রশ্ন করার তো সময় নাই, তো যদি ডাক পা যদি চলে যা। এখন সঙ্গে সঙ্গে বলছে আরে প্রশ্ন বলার সময় নাই, উত্তরগুলো কি কি দিছিস? ওইগুলো কয়েক উত্তরগুলো কি কি দিছিস? এখন বাইনটা কয়েছে উত্তর শিখাই দিয়েছে, এই আসতে উত্তর শিখাই দিয়েছে। বাইনটা কয়েছে আমি উত্তর দিছি এই 1942 সালের কথা ছিল, কিন্তু সেটা হইতে 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 47 হয়েছে। বাহ, আমার শালি কিনা মুখস্থ করে নিল। বলছে সে তো অনেক লোক, কার নাম বলবো? বলছে মহাত্মা গান্ধী, তিনিও ছিলেন, ওটা মুখস্থ করে নিছে। বলছে এখনো প্রমাণিত হয় নাই, তাই বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালাচ্ছে। বাহ, এইটা আমার শালি মুখস্থ করে নিল। এই চারগেনা জিনিস শালি মুখস্থ করিয়া ইন্টারভিউ দিবার জন্য গেছে ভাই ঢুকিয়া। যেমনি মাত্র শালি গেনা ইন্টারভিউ রুমেতে ঢুকিল, এই শালিক দেখিয়া সবার পছন্দ হইল। পছন্দ হবে কার হওয়া নাই? হবার নাই মানে মতির ভারী বেশি পছন্দ হয়েছে। মাথা খারাপ। বাহ, শালিক না তো ভালো, ঠিকই আছে, একদম আরএফএল পাইপ আগা করার সমান। ঠিক আছে সমান। তো যাই হোক, ভালো জিনিস ভালোই কইবা লাগে। তো শালি তো ভালোই, কিন্তু সার্টিফিকেট দুর্বল। সার্টিফিকেট দেখিয়া পছন্দ করে না, কিভাবে চাকরি নেওয়া যায়। তো যেহেতু ইন্টারভিউ দিতে আসছে প্রশ্ন তো করতে হবে। করুন স্যার। বলছে ঠিক আছে মা বলো তো, যেহেতু কাঁচা ছাত্রী, যেহেতু সার্টিফিকেট দুর্বল, তাহলে কাঁচা প্রশ্ন করব। কিন্তু প্রশ্ন যাই করুক উত্তর তো একটু আগে মুখস্থ করি আসিল। কাছে মা বলো তো তোমার জন্ম সালটা কবে? স্যার 1942 সালের কথা ছিল, কিন্তু হইতে 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 47 হয়ে যায়। মতির ভেতর রাখ, হ্যাঁ এই 5 বছর তুমি কোথায় ছিলে? বলে স্যার বেশি রাগ করিয়েন না, আমার মুখস্থ বিদ্যা, আমি একটু আগে মুখস্থ করে আসলাম, ওইটাই বলতেছি। নেক্সট প্রশ্ন করুন। নেক্সট প্রশ্ন করুন। এখন আবার বলছে ঠিক আছে তাহলে সহজ প্রশ্ন করি, এটা তো না কঠিন হয়েছে, আরো সহজ প্রশ্ন করি। করুন। সহজ প্রশ্ন কি? মা বলো তো তোমার বাবার নাম কি? কাই না জানে। কাই না জানে, কিন্তু হয়তো মুখস্থ করিলে একটু আগত। যখন কয়ে তোমার বাবার নাম কি, কয়ে সে তো অনেক লোক, কার নাম বলবো? বাপ বলে অনেক লাভ। এইটা উত্তর দেওয়া যায়, ওর সর্বনা, ওর মায়ের সর্বনাশ হয়ে গেলে এইটা একবার চিন্তা করে দেখে নাই। যখন বলছে সে তো অনেক লোক, বলছে একজনের নাম বলো। স্যার মহাত্মা গান্ধী, তিনিও ছিলেন। মহাত্মা গান্ধী তিনিও ছিলেন। এখন মতিউর ভাই কয়েছে আমার সাংবাদিকতা শেষ। আমার সাংবাদিকতা শেষ, কারণ যদি মহাত্মা গান্ধীর বেটি হয় তাহলে তো আমার চাকরি আর থুয়া নাই, না চাকরি শেষ, আমার চাকরি শেষ। তার কাছে ডেকেছে, মা শোনো তো তুমি যে একটু আগে বললে যে তুমি মহাত্মা গান্ধীর বেটি, এটাকে ঠিক? না স্যার এখনো প্রমাণিত হয়নি, তো বিজ্ঞানের এই নিয়ে গবেষণা চালাচ্ছে। এইরকম সরকারি যেমন লবণ ছাড়া খায় তরকারি।
বাড়ি ওই রকম সরকারি সারা খাই তরকারি এরকম সরকারি কিরে, মুখস্থ যা আছে তাই বলছো, মুখে যা আসছে তাই বলছো, একবার চিন্তা করে দেখো না এটা উত্তর দিতে গিয়ে এই কথা বলতে গিয়ে কি হবে। এই, এটা চিন্তা করে দেখো না একবার। আরে আমার তো শিক্ষায় নাই। হ্যাঁ, স্কুলে লেখা থাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড। ইহ, আর ইংলিশটা কি জানিস? কি? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। দেখিস কিছু বুঝতে পারছি, তোর কথা স্পষ্ট হবে রে। দেখদিন ব্রাশ করেন, ব্রাশ করেন। কই বাজা যে ফজলি আর কয় যে ফুল ফুল ফলফলি কই তরমুজ খাম। কই যে তোরে মুত খাম খা আরাম পাবো। ঠিকই আছে। এই এমনি উঠিয়া গইছি বলে অসম্ভব কি হয় রে বোকা, চাঁদের তুল্য জোৎস্না বোকা আর বাসকি নাগের তুল্য হবে কিন্তু ধরা বললে এমনি গইছি। এই এমনি গইছি। আরে ব্ল্যাক উইল টেক নো আদার হু। ব্ল্যাক উইল টেক নো আদার হু মানে কয়লা ধুইলেও ময়লা যায় না। অল দ্যাট গ্লিটারস নট গোল্ড। দেখেছিস চকচক করলেই সোনা হয় না। না, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই দেখেছিস, এই দেখ কি করে শোনাছিস। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু মানে বলা সহজ করা কঠিন। এই কিছু বুঝা পাচ্ছিস? এখানে মাঝে মাঝে গান করছে ফির হাসেছে কেন রে? কারণ আছে। কেন? দ্য সিম্পানিং ইজ গার্ল ইজ সিম্বল অফ লাভ। দেখেছিস মানে মেয়েদের মুস্কি হাসি প্রেমের লক্ষণ। বুঝতে হবে বিষয়টা। এই কিছু বুঝা পাচ্ছিস? এই কিছু বুঝা পাচ্ছিস? খবরদার বেশি বাহাদুরি মানেন না। ওই যে ওর ভাইন একটা আইছে যে হ্যাঁ 1.5 ফুট দিয়া খাটো, হ্যাঁ এই বেটার বুদ্ধি তো আটো। ঠিক আছে। হ্যাঁ, কেন? এই বেটার সাথে একদিন আমার খুব মারামারি। আচ্ছা একে আমি বলতেছি ডোন্ট টাচ মাই বডি। আচ্ছা এই বেটা তো লেখাপড়া জানে, কইছে ডোন্ট টাচ মাই কোটি। ঠিক আছে। বাস্তব এরকম ভুল ইংলিশ কইবা এক জায়গা মার খাইছিল এই বেটা। কিরকম কিরকম কিরকম? এই যে কয়েকদিন আগে একটা বন্যা হইল না, সবার বাড়িঘর ভাঙি যায় না বন্যাটা, হ্যাঁ, হ্যাঁ, 17 সালের বন্যাটা। হ্যাঁ 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 এই বেটারও বাড়িঘর ভাঙি গেছে। আচ্ছা কিন্তু ওই দিন ঠিক করিয়া বিদেশি একটা দেখি বেড়াচ্ছে, কার কি ক্ষতি হয়েছে। আচ্ছা তো বিদেশি বাংলায় কথা কয় না ইংলিশে কথা কয় আমার মতো। আরে গেছে লাউ বেশি বা। আর এই বেটা খাটো না, হ্যাঁ এই আর ওই যে ওর কিবোর্ডিস্ট মাস্টারটা, আচ্ছা। এরা দুই বন্ধু চলে গেছে লাউ বিক্রি করিবা। আচ্ছা আচ্ছা লাউ বুঝেন তো আর কি, মানে কদু। কদু যাক কয় আর কি। আচ্ছা এই কদু ধরে চলে গেছে। আচ্ছা তো বিদেশি তো ইংলিশে কথা কয়, বিদেশি বড় বড় জিনিস দেখি কয় হোয়াট ইজ দিস। মানে লাউলা দেখে বলে হোয়াট ইজ দিস। লাউগুলা দেখি কয় হোয়াট ইজ দিস। আচ্ছা। আর এরা মনে করছে বোধহয় লাউয়ের দাম জিজ্ঞাসা করছে, কইছে এর দাম 20। আচ্ছা আচ্ছা বিদেশি কইছে হোয়াট, এমরা কইছে আমার লাউ দুটা ফুরাট। চিন্তা করো, ফুরাট লাউ মানুষ খায় না। বিদেশি তো গরম শরীর গেল পাটাম করে তুই গেল দুইটা সর দিয়া কইছে আই এম গো। এমরা এখন দুইজনে কান্দে স্যার কইছে নাই নিব তা আমার লাউ দুইটা থো। পোকা এই ওরা। দেখেছিস? এই পোকা পড়ি বুঝা পাচ্ছি কিছু? এটা এইভাবে চালাও না। এইভাবে চালাও না এই কেন কবির মতো কবি হয় না, এইভাবে চালাও না। কবি বলে কবি হয় না এইভাবে চালাও না এই দেখদিন, দেখ তোর দুলাভাই এসে শ্বশুর ভাঙা মন চাঙ্গা হয়েছে দেখদিন। আর ওর প্রথম পালিতে আসিয়া মনে হচ্ছে সবার একটা করে হালে গরু পুরিয়া মইছে। এই দেখদিন কিছু বুঝা পাচ্ছিস? তো সব বুঝি। এই কিছু বুঝা পাচ্ছিস? আমায় প্রশ্ন করিয়া গেল এই জায়গাতে ভাই, আমি সেই দিকে চলিয়া যাব শুনিবেন সবাই। এই কি কয়েছিস রে? কয় তুমি নাকি স্বয়ং ভগবান গোলকের হরি, কয় তোমার মাইয়া কেন হইয়া গেল চুরি। কি কয় নাই? কি বলে নাই? এই এ সমস্ত আমার লীলা তুমি জানো নাই, এই সমস্ত লীলা আমার তুমি জানো নাই। সীতা যদি চুরি না হইতো রে ভাই, রাক্ষস বংশটা যে ধ্বংস হইতো নাই। এই জন্য সীতা আমার গিয়াছে হারাই, তাকে উদ্ধার করার জন্য কি কর্ম করেছি, রাক্ষস বংশটাকে ধ্বংস করেছি। খবরটায় জানো না, খবরটা জানো না এই বেশি বীর ফুটানি মারাইও না, খবরটা জানো না। দীর্ঘদানে বাড়াইও না খবরটা জানো। হ্যাঁ যেমন আজকে তোমরা দুলা ভাই, হ্যাঁ তোমার চেহারাটাও কালো। আচ্ছা ওই যদি এটা গান গাইলে হয়, কোনটা? তুমি দুলা ভাই কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। খালি ওইটাই? হ্যাঁ ওই যে কহে কালা কালা জন্মের কালা। হ্যাঁ হ্যাঁ এটা কইলে যদিও আপনি কালো, হ্যাঁ আপনার কালারটা কি বলেন দেখি। মিষ্টি কালার। হ্যাঁ বুঝতে হবে। এই দেখদিন সবাই একদম হাসছে দেখদিন। হ্যাঁ আমার কালারটা মিষ্টি হয়েছিল, সবাই করছে আমাকে দৃষ্টি। আর আমারটা হচ্ছে গ্রাভিটি কালার, ইস আরিনাটা এটা হচ্ছে হোয়াইট কালার, বাহ বাবা এটা হচ্ছে আদর্শ কালার। ইস এই যে এই যে ব্যাগে লাইভ দিচ্ছে ওইটা চকলেট কালার। ওটা চকলেট কালার। ইস আচ্ছা যদি বলা যায় আমার শাড়ির কালারটা ওটা হচ্ছে ললিপপ কালার, চুষি খাও। ভালো হয় পারিবে এভাবে মাঝে মাঝে রস দিবেন, ভালো পারিবেন। মাঝে মাঝে রাগ দেবেন ভালো পারিবেন। এখন যাক দিয়ে যাক, সেসব কথা আমার দরকার নাই।
এখন আমার জন্ম কেমন করিয়া হইয়াছে ভাই, ওইটা প্রশ্ন আমায় করিয়া গেল। কি রে বলছে না, আমার জন্মটা কেমন করিয়া হইল, ওই দিকে চলে যায়। আমার বেশি বলার প্রয়োজন নাই, ওইদিকে চলে যায়। সে বলার প্রয়োজন নাই, ওইদিকে চলে যায়। আমার পিতা রাজা দশরথ ছিল, আমার পিতা রাজা দশরথ নাম তার ছিল। একদিন পিতাই আমার কি কর্ম করিল, কথাগুলো বুঝা পাচ্ছেন আমার? একদিন বাবা আমার কি কর্ম করেছে, শিকার করিতে দেখো বনে চলে গেছে। আগের যুগে রাজা মহারাজা জমিদার তারা এরকম শিকার করতো, রাজা বাচ্চারা শিকার করতো। আমার পিতা রাজা দেখো দশরথ কি করিল, শিকার করিবার জন্য বনে চলে গেল। যখন বিকাল হইল ছাড়া ছাড়ি নাই, আমার পিতাই একটা শব্দ শুনতে পাইল ভাই, আমার পিতা একটা শব্দ শুনতে পাইল। শব্দটা কিসের? অন্ধমুনির ছেলে ছিল সিন্ধু মুনি নাম। ও সে আর পিতার জন্য তো দেখো জল আনতে যান, যেমনি মাত্র সরোবরে কলসি ডুবাই দিল, ফুটফুট করিয়াই একটা শব্দ হইল। মানে তো জলের মধ্যে যে কলসি ডুবাই দেওয়া যায় শব্দ হবে না? এই আসতে যেমনি মাত্র শব্দ একটা হইয়া গেল, ওই শব্দ শুনিয়া পিতা বান মারিয়া দিল। যেমনি মাত্র আমার পিতা বান মারিয়া দেয়, অন্ধমুনির ছেলে সিন্ধু মুনি মারা যায়। অন্ধমুনির ছেলে সিন্ধু মুনি আমার পিতার বানাঘাতে মারা গেছে। যেমনি মাত্র আমার পিতার বানাঘাতে মারা গেল, আমার পিতা এখন মনে মনে চিন্তা করিল। আমার পিতা মনে মনে চিন্তা করলো যে আমার বানাঘাতে যেহেতু সিন্ধুমুনি মারা গেল, তার বাবা অন্ধমুনি আমাকে অভিশাপ করতে পারে। এই ভয়ে অন্ধমুনির ভয়ে এতে কি কর্ম করেছে, ওই যে মৃত ছেলেটাক বাবা কাঁধে তুলে নিছে। মৃত ছেলেটাক বাবা কাঁধে তুলে নিয়া অন্ধমুনির কাছে এবার গিয়াছে চলিয়া, জল দাও বলিয়া অন্ধ হাত বাড়াইলো। কিন্তু অন্ধমুনির কথা শুনিয়া আমার বাবা কি করিল, আমার বাবা বলছে কে তোমার জন্য জল আনিবে ভাই, তোমার ছেলে তো আর বাঁচিয়া নাই। সঙ্গে চমকে গেছে, হ্যাঁ অন্ধমুনি চমকে গেছে, আমার ছেলে বেঁচে নেই মানে? বলছে হ্যাঁ, আমার বানাঘাতে তোমার ছেলে মারা গেছে। এই শুনিয়া অন্ধমুনি কান্দিবা ধরেছে, কানতে কানতে আমার পিতা অভিশাপ করিল, আমি এখনে পুত্র শোকে মারা যাব, আমি পুত্র শোকে এখনই মারা যাবো, কিন্তু তোমাকে অভিশাপ করব। আমার যেমন পুত্র শোকে মৃত্যু হচ্ছে ভাই, তুমিও পুত্র শোকে মারা যাবে, ছাড়া ছাড়ি নাই। বাবাই আমার হাসেছে, আমার বাবাকে অভিশাপ করলো যে আমার মতো পুত্র শোকে তুমিও একদিন মারা যাবে যাবে যাবে, অভিশাপ করলো। আমার পিতা হাসতেছে কেন? আমার পিতা মনে মনে চিন্তা করছে আমার তো এখনো কোনো পুত্র সন্তানই নাই, আমাকে অভিশাপ করলো পুত্র শোকে আমি মারা যাব, আমার তো পুত্র সন্তানই নাই, কেমন করে মারা যাব? এই জন্য পিতাই আমার হাসিতে লাগিল। এইবার জানিতে পারিয়া অন্ধমুনি কি করিল, এমন একটা ফল আমার বাবার হাতে দেয়, বলছে এই ফলটা তিন রানীকে খাওয়াই দিবে। হায় ঠিকই বাবা ফলটা নিয়ে কি কর্ম করিল, দুই রানীকে সমান ভাগ করিয়া দিল। কৌশল্যা অর্ধেক নিল, কইকেই অর্ধেক নেয়। এই যে সমান ভাগে দুই ভাগ করিয়া নেয়, কৌশল্যা অর্ধেক কইকেই অর্ধেক। ছোট রানী সুমিত্রা সে চিন্তাতে পড়িল, আমিও তো রানী, কেন ভাগ পাবো না বলো? আমিও তো রানী, আমি কেন ভাগ পাবো না? তো আমার মা কৌশল্যা তাকে অর্ধেক কাটিয়া দেয়, বিমাতা কইকে ছিল সেও অর্ধেক দেয়। এই যে দুইটা অংশ সুমিত্রা যে খাইল, এই জন্য সুমিত্রার গর্ভেতে দেখো দুইটি সন্তান হইল, লক্ষণ এবং শত্রুঘ্ন দুই ছেলে হয়। এই বুঝা পাচ্ছিস? বুঝা পাচ্ছিস? লক্ষণ আর শত্রুঘ্ন দুই ছেলে সুমিত্রার গর্ভে। আর ভরতের জন্মে দেখো কৈকের গর্ভেতে দেখো হইয়া গেল, আর কৌশলের গর্ভেতে শালী আমার জন্ম হইল। দেখ আই এম অরিজিনাল, আমি রামচন্দ্র, তোর বইনের ভাতার। এই খালি তোর বইনের না রে, তোর বড় বইনের ভাতার, তোর ভাতা, তোর মায়ের ভাতা, তোর বেটি ভাতা, তোর 14 গোষ্ঠী ভাতা, জানিস? কি বল মানুষ হাসছে কেন? ওর বড় বইনের ভাতার ইয়ার কি করি, ওর ভাতার ভাই ঠিকই আছে, হ্যাঁ ওর মার ভাতার, ওর বেটির ভাতার, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী সবার ভাতার। আরে চলিত ভাষায় বলে ভাতার, হ্যাঁ সাধু ভাষায় বলে স্বামী। স্বামী। আমি সেই স্বামী, আমি গোটা জগতের স্বামী, সবার স্বামী। ও সবার স্বামী? হ্যাঁ এমারও স্বামী? হ্যাঁ এমারও স্বামী? হ্যাঁ। আচ্ছা জিলা চিংড়ির বিয়ে হয় না, ইলারও স্বামী?
আরে গোটা জগতে নেই। ও, তাইলে পারিবে। আমি যে জগৎ স্বামী রে, জগৎ স্বামী রে, কথা বুঝতে হবে হিসাব করে জগৎ স্বামী রে। বুঝতে হবে হিসাব করে জগৎ স্বামী রে। এই দেখ, তোমার যেমন প্রশ্ন ঠিক ওই রকম আমার জবাব। বেশি বাড়ির না, একখান পাতলত করিম, ওকে খেজি ধরিম, আর কা হাত দেখলাম ভাত করছি দিস। এই কিছু বুঝা পাচ্ছিস? এই, কিছু বুঝা পাচ্ছিস? চিন্তা করিস, এটা কবি গান, এটা ফাজলামির জায়গা নয়। বেশি ফাজলামি করিস না, কারণ ফাজলামি একটা সীমা আছে। আর ওই সিমের 3-4টা বিচিও আছে। তো ঠিক আছে, আর ওই বিচির খাওয়া মতো আমাকে ডাল, আর সারা রাত ধরে লাগাও কাল কি হচ্ছে হোক আছো মই পিছা পাকে। আজ খাইছেন আলুর ডাল, আজ খাই যে আলুর ডাল। আর ওই জন্য খাতে বেশি করিয়া গাইল। গাইল কিছু বুঝতে পারছেন? এ পারে না কেনতে? পারিবা না? কেন পারে না? হাসি পারে, মুরগি পারে, এ পারিবা না? কেন পারে না? যদিও না পারে, হ্যাঁ। আজকে জুলুম করিয়া পারামো। আস্তে কি হল? যে তোমার না শালিয়া গেলে সরিয়া লম্বা, হ্যাঁ। এক যদি বেশি চাপাচাপি করেন পারিবে, সাইজে ছোট হবে, 22 টাকা হালিও নিবে না মানুষ। আর আমি ওইটা বলি নাই। কোনটাতে? আরে গান করিবা পারামো। ও আর যদিও না পারে, হ্যাঁ। যেহেতু ছোট শালি, ওর পাশে কি বাস দেওয়া যাবে? না না না, বাস দেন না, বাস দেন না, কিতে ভুট্টার খড়িলা দেন। বাস দেন না, ওটা কইলা দেন মানে? মানে খালি যদি এরকম একটা বাস দেন, হ্যাঁ। খড়ি কম হবে। আচ্ছা, আর 2 বিঘা মাটির ভুট্টার খড়ি দিবেন, ওই গোটা বছর ভাতা দিয়ে খাওয়া দিবি। ওই এইটা কয়েছিস? কোনটাতে? তাহলে তো বাইনটা খারাপ কহে নাই। না খারাপ কথা আমি বলো, আমার বললাম বংশতে নেই। আমি বললাম বাস দেওয়া যাবে না, কইতে ভুট্টার খড়ি দেন। হ্যাঁ। তাহলে 2 বিঘা মাটির ভুট্টার খড়ি দিবা কয়েছে, তাহলে সারা বছর ভাড়া দেখে এটা তো খারাপ কথা কয় ওই নাই। ভুট্টা ভাইয়ের ভুট্টার খড়িলা দেন। ও ভুট্টা মিজানের ভাইয়ের, বুঝাবো। ও ওই ভুট্টার খড়িলা। খড়িলা দেন। আমি ওইটা বলি নাই। কোনটাতে? আমি বলছি ছোট শালি হয়, হ্যাঁ। না পারলে ওর পাশে বাস দেওয়া যাবে না। না দিলে কষ্ট পাবে। ধ্যাৎ। আর আমি হচ্ছে দুলা ভাই, আমি নাও পারি বাড়ি, হ্যাঁ। আমি না পারি আমার পাশে কি জিবা লাগাই দিবে? ওই জিবা লাগাই দি চাটিও নিয়ে পারে বলা যায় না। ঠিক আছে, শালি হিসাবে এই, এরা জিবা লাগাই দিবা পারে শালি হিসাবে। দিবা লাগাই দিবা পারে শালি হিসাবে। আরে তুমি এরকম গান গাও, তুমি এরকম গান গাও, ওরে তুমি তো আমায় গিয়াছো ভুলে, আস্তে, ও গো শালি ভুলে যাব আমিও ভেবেছি। এই দেখ গান কাকে বলে শোনো। তুমি যেদিন বললে আমাকে ভুলে যেতে, তুমি যেদিন বললে আমাকে ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও শালি ভুলে যাব আমিও ভেবেছি। আহা! বাবা আহা! সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনোদিনও ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনোদিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হ্যাঁ। হৃদয়হীনা তুমি। ওরে! জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে যাব আমিও আমিও ভেবেছি। বাবা হ্যাঁ
আমায় চিনতে পারো নাই। আহা! তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো নাই। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, খুশি ব্যথা ওরে, যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি। ভুলে যাব আমিও ভেবেছি ও সাথী, ভুলে যাব আমিও ভেবেছি। বাবা হ্যাঁ কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। বলে কাজল দেওয়ান তোমায় নিয়ে এই গান, বলে কাজল দেওয়ান তোমায় নিয়ে এই গান, বলে কাজল দেওয়ান তোমায় নিয়ে এই গান। স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি, ভুলে যাব আমিও ভেবেছি ও শালি, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন বললে আমাকে ভুলে যেতে, তুমি যেদিন বললে আমাকে ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি ও শালি, ভুলে যাবে, আমিও ভেবেছি ও শালি, ভুলে যাবে, আমিও ভেবেছি। এখন প্রশ্ন করে যাই, এবার প্রশ্ন করে যাই, কথা বসে বসে শোনেন সবাই, প্রশ্ন করে যাই। বসে শোনেন সবাই, প্রশ্ন করে যাই। প্রশ্ন কেমন? কি প্রশ্ন? কি তোমার নামটা যে উর্মিলা হইল, আমার ছোট ভাই তো আমাকে বিবাহ করিল। আমার ছোট ভাই তোমাকে বিয়ে করেছে, আমার ছোট ভাই তোমাকে বিয়ে করেছে, আমার ছোট ভাই তোমাকে বিয়ে করেছে, এই যে আমার ছোট ভাই তোমাকে বিয়ে করেছে। আমার প্রশ্ন শাস্ত্র মতে বলতে হবে যে তোমার বিয়ের পূর্বেই, তোমার বিয়ের পূর্বেই তোমার দেহখানাকে 4 জন ভোগ করেছিল। বিয়ের পূর্বেই, বিয়ের আগেই তোমার দেহখানা 4 জন ভোগ করেছিল। এই 4 জন বাদ, এই 4 জন বাদ, সেই 4 জনের নাম কি কি? তোমার বিয়ের পূর্বেই, বিয়ের পরে তো স্বামী ভোগ করে, কি করে না, স্বামী ভোগ করে, কিন্তু তোমার বিয়ের পূর্বেই আরো 4 জন তোমার দেহখানা ভোগ করেছিল। সেই 4 জন কে কে? পরিষ্কারে জবাব দিবে তোমার কাছে চাই, আর পরিষ্কারে জবাব দিবে তোমার কাছে চাই। আর কে কে ভোগ করিল নাম বলা চাই, আর কেমন করিয়া কোন সময় ভোগ করিল, আর কোন কোন সময় এটা ব্যাখ্যা করিয়া বলো, এবং কখন কখন কোন কোন সময়, কোন কোন সময় তো ব্যাখ্যা করিয়া বলো। পারিবে না? ইস, হ্যাঁ, পরিষ্কারে ব্যাখ্যা দিবে তোমারে জানাই, কিন্তু ভুল ব্যাখ্যা দিলে দেখো আমি শুনবো নাই। আস্তে, কেমন ভুল ব্যাখ্যা বলবো, কেমন মানে কথা হলো, মন দিয়ে শুনেন, গোলমাল করবেন না।
স্কুলে ইটিও সাহেব শিক্ষা অফিসার ভিজিট করতে আসছে। প্রাইমারি স্কুল ইটিও সাহেব শিক্ষা অফিসার উনি ভিজিট করতে আসছে। প্রধান শিক্ষক যিনি হেডমাস্টার উনি চিন্তা করছে যে যদি কোনো প্রশ্ন করে আর ছাত্ররা যদি উত্তর দিবে না পারে তাহলে তো মার্ডার, তাই কবি স্কুলে তো নিয়মিত ক্লাস হয় না কি। তখন হেডমাস্টার চিন্তা করছে ছাত্ররা যেন জবাব দিতে পারে, ভালো ভালো শিক্ষা দিয়েছে। তখন ইটিও সাহেব যখনই আসছে সবাই উঠে দাঁড়িয়েছে। এবার হেডমাস্টারকে বলছে যে স্কুলে কি নিয়মিত ক্লাস দে ভাই, স্কুলে কি নিয়মিত ক্লাস হয়? বলে জি স্যার নিয়মিত ক্লাস হয়। বলে আমি তোমাকে বলবো না, আমি ছাত্রদের বলবো। ঠিক আছে, ছাত্রদের রুমে চলে গেছে, ছাত্রদেরকে বলছে যে বাবা এই স্কুলে কি নিয়মিত ক্লাস হয়, এই স্কুলে কি নিয়মিত ক্লাস হয়? ছাত্র সবাই বলছে জি স্যার। বলে জি স্যার। ওই স্কুলে তোর বাইনটাও আসিল। কেন বলছে জানেন, কেন বলছে জানেন? ওই যে পিছনে হেডমাস্টার আছে এ কিন্তু শিখাই দিচ্ছে ছাত্র লাগ বলে হ্যাঁ হয়, ইশারা করে শিখাই দিচ্ছে বলে হ্যাঁ হয়। তো এখন ছাত্র সাহেব বলছে জি স্যার নিয়মিত ক্লাস হয়। তাই বলুন তো, এবার ইটিও সাহেব জিজ্ঞাসা করতেছে বলো তো তাহলে বাবা ছাত্ররা ক্যাট মানে কি? কি বিড়াল, সবাই বলছে বিড়াল। বাহ। বলছে বলতো ডগ মানে কি? বলছে কুকুর। বাহ সুন্দর। বলছে ফ্লাওয়ার মানে কি? বলছে ফুল। বাহ। এবার বলছে এবার নতুন একটা প্রশ্ন করি। কি? বলছে বলো তো সান মানে কি? সবাই চুপচাপ, সবাই চুপচাপ। সান মানে কি? সবাই চুপচাপ। কিন্তু সান মানে কি? সূর্য। এইটা কিন্তু আমরা জানে না, তোমরাও জানেন? সওয়ালা জানে না, সওয়ালা জানে না। এলা মাস্টার তো পিছন দিকে আছে, ওই দেখাইতেছে ওই যে ওই টিন ছিদ্র হয়ে ফুটা হয়ে সূর্যের তাপটা আসছে, সূর্যের তাপটা ভিতরে ঢুকছে। তো হেডমাস্টার তো পিছন থেকে সবসময় হ্যান্ডেলিং করছে আর কি, তো ওইটাও হ্যান্ডেলিং করছে বড় ওই যে মানে ওর বাইনটা খাটোটা দেখাইতেছে, ওই সূর্য দেখাইতেছে, ওই যে টিনের ফুটা দিয়ে সূর্যের তাপটা ঢুকে দেখাই দিছে। কিন্তু ছাত্ররা জানে না যে সান মানে সূর্য, ওরা মনে করছে টিনের ফুটা দেখাইতেছে। স্যার সান মানে টিনের ফুটা। যেমন সান মানে টিনের ফুটা, বলেন তো এটা কি সঠিক উত্তর দিছে? না এটা ভুল উত্তর। অতএব তোমার কাছে হুঁশিয়ারি দিচ্ছি, এটা সান মানে যেমন এরা সবাই বললো সূর্য, সান মানে যেন সূর্যই হয়, সান মানে যেন টিনের ফুটা না হয়। যেমন ওর বাইনটা আসি কইবে হ্যাঁ বলে মুই যদিও খাটো হ্যাঁ নাবিল গাড়ির চাবি কিনা ছোট না হ্যাঁ। ওইটা ডিস্টার ধরে, এইটা কথা কইবে কিন্তু। খবর দেইলা কহিন না। এলা কইন না রে বেটা। হ্যাঁ, তোর মার ভাতার হুশ করি কথা কইস। তো আরে তোর মার না তোর শাশুড়িরও ভাতার। ইস ঠিকই আছে, পরিষ্কারের জবাব দিবে তোমার কাছে যাই। আর ভুল উত্তর দেখো দেওয়ার চেষ্টা নাই, আর ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবে নাই। আর বাইন মশা ফেলো কাঠি বাসায়